দেখো ইফেক্টস অফ ভোল্টেজ অ্যান্ড ফ্রিকোয়েন্সি ভেরিয়েশন, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে পড়ে, তো এটা পড়ে নেব। দেখো আমরা WH হিস্টেরিসিস লস যেটা আছে, হিস্টেরিসিস লস আর একটা এডি কারেন্ট লস, এটা দুটো কোর লস। আচ্ছা, হিস্টেরিসিস লসে যেটা আছে সেটা আমরা জানি KE BM 1.6 F আর V, তাই তো? যেখানে কেটা কনস্ট্যান্ট, কেইটা, আর বিএমটা ফ্লাক্স, এফটা কি সাপ্লাই ফ্রিকোয়েন্সি, আর এটা ভলিউম অফ দ্য কোর। ঠিক আছে, এখান থেকে আমি এইটুকু শুধু পার্ট লিখেছি। আর এডি কারেন্ট লসেরটা কি? এডি কারেন্ট লসেরটা হলো WE ইকুয়াল টু KE, এটাও কনস্ট্যান্ট, BM স্কোয়ার যেটা আমাদের ফ্লাক্স, তারপরে এফ এর স্কোয়ার, তারপর টি স্কোয়ার ভি, তাই তো? এখান থেকে আমি শুধুমাত্র প্রপোর্শনাল সাইন হিসেবে এটা লিখেছি। আর এটা আমাদের ইএমএফ ইকুয়েশন থেকে পেয়েছি। আর এখানে ফাই ইকুয়াল টু আমরা জানি BA, এখানে BMA লিখেছে, দিয়ে এরকম করে প্রপোর্শনালটা করে নিয়েছি। বোঝা গেল? এবার দেখো যে কথাগুলো লিখছে যে ইফ ই অ্যান্ড এফ আর চেঞ্জ ইন সাম সেম প্রপোর্শন, একইভাবে যদি ই আর এফকে, একটা ভোল্টেজকে, একটা ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করা হয়, তাহলে বিএম আনচেঞ্জ থাকবে। ঠিক আছে, দুটোকে যদি বাড়াও তাহলে একই রকম থাকবে। এবার বলছে ইনক্রিজ ইন ফ্রিকোয়েন্সি উইথ কনস্ট্যান্ট সাপ্লাই ভোল্টেজ। এবার ভোল্টেজ সাপ্লাইটাকে কনস্ট্যান্ট করে দাও, শুধু ফ্রিকোয়েন্সিটাকে বৃদ্ধি করো। দেখো এটা কি করব, তাহলে একটা কথা বলেছে যে প্রথমে তো এই বিএম এর ভ্যালুটা E/F বেরিয়েছে, তো তাহলে WH ইকুয়াল টু, আমি এটা লিখিনি যদিও, সরি, WH ইকুয়াল টু একটা E/F 1.6 F লিখতে পারবো। তার মানে এফ এর একটা কিছু ভ্যালু থাকছে, এফ কেটে যাচ্ছে না, তাই তো? আবার দেখো এফ, যেটা এডি কারেন্ট লসের ক্ষেত্রে WE ইকুয়াল টু বি তো লিখবো না, W ইকুয়াল টু E স্কোয়ার বাই F স্কোয়ার, যেটা BM স্কোয়ারের জন্য লিখছি, দিয়ে এফ স্কোয়ার। দেখো এফ স্কোয়ার কেটে গেল, আর এটা তো আমি আনচেঞ্জ করে রেখেছি, তার জন্য WEটা এখানে আনএফেক্টেড থাকছে, কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু WH যেটা আছে, হিস্টেরিসিস লস আছে, হিস্টেরিসিস লসটা রিডিউস হয়ে যাচ্ছে। আর ফর ইনক্রিজ ইন ভোল্টেজ অ্যান্ড ফ্রিকোয়েন্সি, এবার ভোল্টেজ অ্যান্ড ফ্রিকোয়েন্সি যদি দুটোকেই বলছে সেম প্রপোর্শনে বাড়ানো হয়, ঠিক আছে, তাহলে কি হবে, যে কোর লসটা ইনক্রিজ হবে টু ইনটলারেবল লেভেল, একদম অসম্ভবভাবে বৃদ্ধি পাবে, তাই বলছে কোর লসটা। ঠিক আছে, আর ট্রান্সফরমারটা বলছে যদি সাপ্লাই ফ্রিকোয়েন্সিটাকে, সাপ্লাই যে ফ্রিকোয়েন্সি আছে না, তার থেকে কমে করানো হয়, আর ওই তার সাথে রিডিউস ভোল্টেজটাকে তার সাথে সাথে কমানো হয়, তার মানে তখন তাহলে কি করতে পারবো, সেফলি অপারেট করতে পারবো ট্রান্সফরমারটাকে। তো এখানে অ্যাফেক্টেডটা করে এই দুটো পয়েন্ট মনে রাখতে হবে, এটাও মনে রাখতে হবে। আর এটা সুন্দর একটা নোটস, যেটা তোমরা ছবি তুলে লিখে নাও।